আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি আজকে অনেক মজাদার ডিম খিচুড়ি রান্না করেছি। সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের ডিম খিচুড়িটা আপনাদের অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করব, সেই কারণে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, প্রায় 4 টেবিল চামচের মতোই। একটু ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাও পরিমাণ মতো আপনি আপনার সুবিধা মতো দিবেন। আমি আমার সুবিধা মতো দিয়েছি। বেশিও দেওয়া যাবে, কমও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি, যেহেতু এখন পেঁয়াজ ফুলের সময়, পাতার সময়, তো একটু পেঁয়াজের ফুল আর কি। আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট। ভালো করে পেঁয়াজটাকে ভেজে আমি এখন দিয়ে দিব লবণ। লবণটা দিব 2 টেবিল চামচ। আমি এখানে আজকে খিচুড়ি রান্না করছি আধা কেজি প্রাণ চিনি গুঁড়া পোলাওর চাউল, আর দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো মুসুরের ডাল। আমার আজকে মুগ ডাল ছিল না, আপনারা চাইলে মুগ ডালটাও অ্যাড করতে পারেন। তো আমি ভালো করে ধুয়ে প্রায় 10-15 মিনিটের মতো এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন সবগুলো দিয়ে এই মশলার সাথে আমি এখানে হলুদ দিয়েছি আধা চামচের মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি চাউলগুলোকে ভালো করে একদম ঝরঝরা করে ভেজে নেব। দিয়ে দিয়েছি প্রায় 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে ভেঙে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা ধনিয়া পাউডার 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা আধা চামচ। আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব চাউলগুলোকে। যতক্ষণ না ঝরঝরা হচ্ছে ততক্ষণ আমি এই চাউলগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিব। আমার প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি 1 লিটার। যেহেতু আমি হাফ কেজি চাউল দিয়েছি, তো 1 লিটার পানি আমার এই খিচুড়ির জন্য একদমই যথেষ্ট হবে। তো পাশের চুলায় আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি সরিষার তেলে। আজকে সবই করছি সরিষার তেলে। এখানে আমি ডিম ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো ঝাল কম আপনাদের যদি বেশি ঝাল হয় তাহলে আরেকটু কম দিবেন। আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, ঝাল কম বিদায়। এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি। এখানে 2টা টমেটো, তো আমি 1.5টার মতো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি একটু চুলাটা চেঞ্জ করে নিচ্ছি, খিচুড়িটা এপাশে নিয়ে আসছি। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ পরিমাণ মতো। আমি এখানে 3টা ডিম দিব, সেই পরিমাপেই দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু মরিচ পাউডার। আরেকটু ঝাল করব, সে কারণে আরেকটু মরিচ দিয়ে দিয়েছি। একদমই সফট করে নিব পেঁয়াজ টমেটোগুলোকে। মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ডিম ভেঙে দিচ্ছি। 2টা হাঁসের ডিম, 1টা মুরগির ডিম। আজকে আমাদের খাবার ডিম খিচুড়ি, দুপুরের এবং সকালের একটাই হবে। তো সেই হিসেবে ডিম দিয়ে আজকের খাবারটা আমরা কমপ্লিট করব। ভালো করে আমি ডিমগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না এগুলো একদমই আলাদা হয়ে যাবে। না হয় একটু নরম নরম থাকলে খেতেও ভালো লাগবে না, আবার স্বাদটাও ভালো আসবে না আর কি। এদিক দিয়ে আমার দেখতে পাচ্ছেন খিচুড়িতে কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। আমি এখন মিক্স করে দিচ্ছি। ডিমগুলো ভালো করে খিচুড়ির সাথে মিক্স করে দিব, তাহলে খেতে খুবই ভালো লাগে আর ডিমের ঘ্রাণটা খুবই ভালো লাগে। যারা ডিমের ঘ্রাণ পছন্দ করেন কম, তারা আলাদা আলাদা ভাবেও রাখতে পারেন, তবে এভাবে ভেজে নিলে খুবই টেস্ট হয়। আমি আগুনটা একদম লো হিটে রেখে এখন আরও প্রায় 2-3 মিনিটের মতো এভাবে রেখে দিব ঢাকনা দিয়ে। আমি এখন নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ। তো যেহেতু আজকে আমাদের ডিম খিচুড়ির দিন, তো সেই হিসাবে ডিমই চলছে আজকে দুপুর এবং সকালের খাবার। আজকে রুটি বানাইনি। এখন চুলাটা মুছে আমি একটু সালাদ কেটে নিব।
তো চুলাটা নোংরা থাকলে মনে হয় পুরো রান্নাঘরে নোংরা হয়ে আছে। যতক্ষণ আমরা রান্নাঘরে থাকবো চুলাটা ক্লিন রাখার চেষ্টা করব। তো এই তো দুধ বসিয়ে দিচ্ছি, সারাদিন ওরা খাবে, আমি বেরিয়ে যাব, রান্না করে খাবার খেয়ে বেরিয়ে যাব আমার কাজে। তো ক্যামেরার পেছনে এলোমেলো কাজগুলো করে নিচ্ছি আপনাদের সামনে। আজকে আমি এই ড্রয়ারটা, যে ড্রয়ারটা খুলেছি এই ড্রয়ারটা ক্লিন করেছি। এখানে অনেকগুলো চামচ, তারপরে অনেক অতিরিক্ত জিনিস ছিল, তো আজকে ধুয়ে নিয়েছি, একটু পরে দেখাবো। তো ধুয়ে তারপরে ড্রয়ারটাও ক্লিন করে রেখেছি। আর এগুলো যেগুলো এখন টুকিটাকি লাগবে কয়েকদিন, সেগুলো রেখে দিয়েছি। আর ড্রয়ারটাতে আমি একটা ম্যাট বিছিয়ে রেখেছিলাম, যার কারণে বেশি একটা নোংরা হয়নি, জাস্ট মুছে নিয়েছিলাম। তো অতিরিক্ত পেঁয়াজ, তারপর পেঁয়াজ পাতা, এগুলো যেগুলো অতিরিক্ত ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই তো জায়গাটাও ক্লিন করে নিচ্ছি, আমার রান্নাও শেষ, মোছামাছিও শেষ। এই যে এই জিনিসগুলো ওই ড্রয়ারটাতে ছিল, তো এগুলো আমি একটু ধোয়ার পরে পানি ঝরার জন্য এইভাবে রেখেছি। তো আরেকটু ওলট পালট করে দিচ্ছি যাতে পানি আবারও ঝরে যায়। তো রান্নার লাস্ট পর্যায়ে এখন আরেকটু মোছামাছি করে এখন একটা একটা শসা, একটা গাজর আর একটা টমেটো কুটে নিব। তো এই তো মোটামুটি আমার সালাদ কুটা শেষ। আমার হাজব্যান্ড রেডি হয়ে বসে আছে, আমি রেডি হব, একসাথে বের হব এই জন্য। তো আমরা দুজনে খেয়ে তারপর সাথে সাথে বেরিয়ে যাব। এখন বেড়ে নিচ্ছি খিচুড়িগুলি। আমি একটা চড়ানো প্লেটেই বেড়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় আর দেখতেও ভালো লাগে, এর জন্য। অবশ্যই এই খিচুড়িটা ট্রাই করবেন, অনেক ভালো লাগবে, একদমই মশলাপাতি কম কিন্তু খেতে খুবই টেস্ট হয়। তো এই তো টুকিটাকি করতে করতে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ ডিমগুলো চিলে নিচ্ছি, চিলে আমি এগুলোকে খিচুড়িটা একটু ডেকোরেশন করব। এই তো ডেকোরেশন হয়ে গিয়েছে, ঝটপট ডিমগুলো কেটে একটু সস দিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি। কালারের জন্য সসটা দিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগে এভাবে সাজিয়ে নিলে। এখন হচ্ছে খাওয়ার পালা। খিচুড়ির তো অনেক রান্না করেছি, তো দুপুরে আর সকালের খাবার এটাই, একবারই খাওয়া হয় সকালে, একদম সকালে খাওয়া হয় না বেশি একটা।
তো রাতে তো থেকে যাবে, সেগুলো দিয়ে তেলাপিয়া মাছ ভেজে এই খিচুড়ি দিয়ে খাবো, এটাই প্ল্যান। আজকের প্ল্যানটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি রাতের। তো এখন আমরা খেয়ে নিচ্ছি। ঝটফট রান্না করলাম, খেয়ে নিচ্ছি। তার আগে রান্না করার আগে একটা বড় কাজ করেছি, সেটা হচ্ছে জর্জেট অনেকগুলো থান কাপড়, মানে থানে থানে কাপড় ছিল, সেগুলো মুত্তাকিদের রুমে দরজার পেছনে একটা শেলফ বানিয়েছি সেটা। তো আসলে জর্জেট কাপড় যতই ভাঁজ করে রাখি সেটা মনে হয় যে কি যেন ওটা এলোমেলো হয়ে এগুলো আবার এই মানে খুবই হজবরল হয়ে যায়। তো আজকে সেই কাজটি করেছি, সেটা বস্তায় বস্তায় ঢুকিয়ে নিয়েছি, যেগুলো এখন সামনে লাগবে না আর কি 10-15 দিনের ভিতরে। তো সেগুলো বস্তা ভরে মুখটুক ভেদে সেই কাজটা করে নিয়েছি। সামনের ব্লগে সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো চাট তো খেতেই হয়, দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে এর ভিতরে। তো আমি একটা ছোটো পাতিলে আমাদের দুজনের জন্য 2 কাপের পরিমাপে আর কি দুধ ঢেলে নিয়েছি, মানে ফুটে ওঠার পরে আর কি, অনেকক্ষণ দুধ হওয়ার পরে। এখানে আমি কোনো দুধে পানি মিশাইনি, জাস্ট দুধটাই দিয়েছি 2 কাপ। যেহেতু দুজনে খাবো, একটু মজা করেই খাবো, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু, চিনিটা গলে যাওয়ার পরে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চা পাতা। আমি তাজা চা পাতা ইউজ করি, খুবই ভালো লাগে। আমি প্রায় আজকে 5-7 বছর থেকে তাজাটাই ইউজ করি। তো ভালো করে ফুটিয়ে আমি চাটা জোশ করে নিয়েছি, এই যে সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবে চা করে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। আজকে গরুর দুধের চা বানিয়েছি, এমনি তো নর্মালি আমি মার্কস দুধ দিয়েই বানাই। তো খুব টেস্ট হয় এইভাবে চা বানিয়ে নিলে। তো হয়ে গিয়েছে, এখন আমি চা কাপে ঢেলে নিচ্ছি। একদম মুখে লেগে থাকার মতো চা হয়েছে। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, খুবই টেস্ট লেগেছে। আমরা দুজন চা খেয়ে এখন বের হব। যারা আমার ব্লগ দেখছেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন ভালো রাখে, এই দোয়া করে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।